কম পছন্দ করি। এই যে দেখেন আপুর হাতে ফোন নাই, একবারও ফোন ইউজ করে নাই। আমি এটাই দেখছিলাম যে আমরা তো অনেক গ্যাজেট ফ্রিক, বাট আপু একটু ডিফারেন্ট, কারণ উনি আর্টিস্টিক মানুষ তো ভাবনার মধ্যে থাকে। সোশ্যাল মিডিয়া কি সোশ্যাল মিডিয়াতে থাকি, আমি আমার জিনিসপত্র পোস্ট করে আবার যাই। মানে আমার কাজটা আমি করি। আমার মনে হয় যে আসলে আমরা কেউই তো আসলে সমস্যার জন্য না, বাড়ি সেটা বলেছে ঠিক বলেছে। আমার মনে হয় যে এত জার্নালিস্টরা যখন থাকে, আপনারা যখন থাকেন, তখন নানান ধরনের ঘটনা ঘটে, সেটা অবশ্যই মোকাবেলা করার মতো ক্ষমতাও সকলের থাকে। ইটস পার্ট অফ আওয়ার লাইফ। বহু ইন্টারভিউতে বলেছি, আর নতুন করে বলার কিছু নেই, বহু ইন্টারভিউতে বলেছি। আজকে গাছ নিয়ে কথা বলবো। হ্যাঁ, আর ঠিক আছে, আমরা এখানে মিরর ম্যাগাজিন প্রতি বছরই বিগেস্ট এক্সিবিশন গুলো আয়োজন করে থাকে 5 স্টার হোটেলে, এবং আজকে ওয়েডিং ফেস্টিভ্যাল, যেটা দীর্ঘ অনেকগুলো আসর হয়ে গেছে সাকসেসফুলি, আজকে আরো একটি বিগেস্ট এক্সিবিশন যেখানে ওয়েডিং রিলেটেড সবকিছু আপনারা পাবেন। আর আমাদের সাথে বাংলাদেশ চায়না ক্লাবও যুক্ত হয়েছে, তারা রিসেন্টলি লঞ্চ করেছে বাংলাদেশের চায়না ক্লাব। সো ওদের সাথে আমরা কোলাবোরেশনে আজকে ওয়েডিং এক্সিবিশনের লাইফস্টাইলটা করছি, যেটা আগামী 17 তারিখ পর্যন্ত চলবে, এবং 18 তারিখে কিন্তু আমাদের সেলিব্রিটি অ্যাওয়ার্ড নাইট অ্যান্ড ফ্যাশন শো কালচার ফাংশন থাকছে, যেটাতে বাংলাদেশের স্বনামধন্য সেলিব্রিটিসরা আসবে এবং আমাদের এই পুরো এক্সিবিশন আলোকিত হয়ে যাবে। আর আজকে যেই এক্সিবিশনটা হচ্ছে, এখানে কিন্তু ওয়েডিং রিলেটেড, প্রি ওয়েডিং, আফটার ওয়েডিং সবকিছুই আপনারা পাবেন। এবং আমার নিজস্ব প্রতিষ্ঠান ফ্লাইট এক্সিবিশনেরও আমি এখানে স্টল নিয়েছি, যেটা হচ্ছে বিয়ের যারা বর্গ আছে তারা হেলিকপ্টারেও চড়তে পারবে, এরকম একটা অফার আমরা দিয়েছি। তো আরো অনেক কিছুই আছে, মানে ওয়েডিং রিলেটেড যা যা লাগে। এবং ওদের সবচেয়ে ভালো লেগেছে যে মনে হচ্ছে আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি। হ্যাঁ, তো ধন্যবাদ রাজু ভাইকে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। কনগ্রাচুলেশনস ফর দিস বিগেস্ট ইভেন্ট। আচ্ছা, একটা প্রশ্ন বাইশা, কিছুদিন আগে মিহিজাবুল আপু আমি গিয়েছিল, বাধার সম্মুখীন হয়েছিল। গতকাল থেকে আরেকটা জিনিস কিছু অনলাইনে, সেটা হচ্ছে বিদেশি বিবাহ সেম ঘটনা হচ্ছে। তো অনেকে বলছে যে বারিশ বা ভাবনা আপু এরাও ভবিষ্যতে এরকম পরিস্থিতিতে পড়তে পারে, যে কোথাও বাধার সম্মুখীন হতে পারে। তো নারীদের এই যে বাধা বা যে কোনো কাজে, এটা নিয়ে কোনো ভয় বা সংকোচ কাজ করে? আমরা এরকম অনেক বাধা পার করে এসেছি, যেগুলো আমরা ক্যামেরার সামনে বলি না। আমার মনে হয় ভাবনা আপু আমার সাথে একমত হবে, শুটিং সেটে, ক্যামেরার সামনে পেছনে অনেক সময় আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি এই ধরনের ফেস করতেই হয়, এটাই আমাদের লাইফ, এবং এটার সাথে আমরা মানিয়ে নিয়েছি। বাট নারীদেরকে নিয়ে আপনি যেটা বললেন, ডেফিনেটলি আমাদের আরো সিকিউরিটি প্রোটোকল বাড়াতে হবে, এবং জনগণকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে, কারণ জনগণই হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। যতই সিকিউরিটি, যতই বডিগার্ড, যতই পুলিশ সাপোর্ট থাকুক না কেন, জনগণ আমাদেরকে যেভাবে ভালোবাসে, সেই ভালোবাসাটাই আমরা চাই যে ক্রাউডের মধ্যেও পেতে। তো থ্যাংক ইউ।